আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই টপিকটা নিয়ে একদিন আগেও একটা ভিডিও দিয়েছিলাম। কিন্তু রং টাইমিং এর কারণে হয়তোবা সেই ভিডিওটা অনেকের কাছে পৌঁছায় নাই। তো আজকে আবারও সেই সেম টপিকটা নিয়ে কিন্তু ভিডিওটা বানাচ্ছি। সেটা হচ্ছে যে প্রশ্নগুলা পড়লে তোমার এসএসসি বায়োলজিতে 100% কমন আসবে। তো যারা এসএসসি ২৬ এর স্টুডেন্টরা আছো তোমাদের জন্যই আজকের এই আয়োজন। সেটা হচ্ছে তোমরা বায়োলজি নিয়ে অনেক বেশি যারা প্যারায় আছো, বিশেষ করে সিকিউ অংশটা বইয়ের কোন জায়গাটা থেকে আসে তোমরা হয়তোবা অনেকে বুঝতে পারতেছো না এবং সময় তো শেষ প্রায়। তো এই শেষ সময়ে তোমাদের জন্য ছোট্ট একটা পিডিএফ বানিয়েছি। ছোট্ট না, ভালোই বড় বলা যায়। তো এই পিডিএফ এর মধ্যে আমি যে কাজটা করেছি, তোমাদের বায়োলজি থেকে যত টাইপের কোশ্চিন হওয়া সম্ভব সবগুলো আমি ইনক্লুড করেছি। শর্ট সিলেবাসের যে ৭ টা অধ্যায় আছে, এই ৭ টা অধ্যায় থেকে এইখানে যে কোশ্চিনগুলা লিখেছি, এর বাইরে আর কোনো টাইপের কোশ্চিন হবে না। যদি কোশ্চিন করতেই হয়, এই টাইপের মধ্যেই কোশ্চিন করতে হবে। তো যেহেতু সব টাইপের কোশ্চিন আমি ইনক্লুড করেছি, কিভাবে হইতে পারে সেটাও ইনক্লুড করেছি। প্রশ্নের ধরনটা কেমন হতে পারে সবকিছু একদম ডিটেইলসে, যদি অ্যান্সারটা বলা নাই, কিন্তু ডিটেইলসে কোশ্চিন সহ এই যে উদ্দীপক সহ কি টাইপের কোশ্চিন হতে পারে সেটা ইনক্লুড করা আছে। তো এই কারণে মনে হচ্ছে যে বিরাট বড় একটা পিডিএফ। এখানে প্রায় ৭০ টার মতো কোশ্চিন আছে। তো আমি যদি এভারেজ করি তো সেক্ষেত্রে আ গড়ে ১০ থেকে ১১ টা করে কোশ্চিন আছে প্রত্যেকটা অধ্যায়ে, তাই না? তো যাই হোক, বায়োলজি কোশ্চিন তো আর এমন না যে ম্যাথের মতো সবগুলা করে দেখতে হচ্ছে। তোমার যদি কোনো একটা টপিক সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে তুমি জাস্ট কোশ্চিনটা যদি পড়ো, তাইলে বুঝতে পারবা যে এইখান থেকে কি টাইপের কোশ্চিন হতে পারে। বই থেকে জাস্ট সেই অংশটুকু পড়ে নিলা। তো এই পিডিএফটা তোমাকে কোন জায়গাটাতে হেল্প করবে সেটা তোমাকে একটু বুঝাই আমি। তাইলে তুমি বুঝতে পারবা ভালোমতো। দেখো, তোমার তো নরমালি মেইন বইটা তো পড়তে হবে। তোমার কি করতে হবে বলো তো? ১ম অধ্যায় থেকে শুরু করে যতগুলা ৭ টা অধ্যায় আছে, ৭ টা অধ্যায় তো তোমার পড়তে হবে, তাই না? এখন তুমি যে কাজটা করবা, এই পিডিএফটা ডাউনলোড করো। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিবা এই পিডিএফটা এবং ডাউনলোড করার পরে এটা প্রিন্ট করে নিবা। কয় টাকা লাগবে? হয়তো ৳১০ লাগবে। প্রিন্ট করে নিবা। অ্যান্ড দেন তুমি ১ম অধ্যায় ধরে নাও পড়তেছো। ১ম অধ্যায় পড়া শুরু করার আগে তুমি এই কয়েকটা প্রশ্ন পড়ে নাও। এখানে কয়টা প্রশ্ন ইনক্লুড করা আছে? ১ম অধ্যায় থেকে ৯ টা প্রশ্ন এখানে দেয়া আছে। তো তুমি যেই কাজটা করবা এই ৯ টা প্রশ্ন একবার দেখে নাও যে বইয়ের কোন জায়গা থেকে তোমার সিকিউ কোশ্চেনটা হবে। দেন তুমি মেইন বইটা পড়ে ফেলো এবং মেইন বইয়ের ওই পার্টটুকু, ওই অংশটুকু যেই টাইপের কোশ্চেন এখানে বলা আছে, সে অংশটুকু খুব ভালো করে পড়ো। এতে করে কি হচ্ছে বলো তো? তোমার কাছে মনে হচ্ছে যে এখানে অনেকগুলা কোশ্চেন আছে কিন্তু সব পসিবল কোশ্চেন এখানে দেয়া আছে। তো মেইন বইটা পড়ার সময় জাস্ট এটা পড়ে নাও। জাস্ট তোমার খুব সহজেই প্রিপারেশনটা হয়ে যাবে। সিকিউ নিয়ে কোনো টেনশন নাই। কারণ এর মধ্যে থেকেই তো আসবে। ঠিক আছে? তো তোমার আশা করি খুব সহজে পড়া হয়ে যাবে। এবং তোমরা যদি চাও যে আমি একটা ভিডিও বানাই, একটা ওয়ান শট ক্লাস টাইপের, যেখানে এই টাইপের কোশ্চেনগুলা ইনক্লুডেড থাকবে এবং আমি দেখায় দিব যে কিভাবে কোশ্চেনের অ্যান্সারগুলো আসলে তুমি করবা। তো পরীক্ষার আগে জাস্ট তুমি এই ২ ঘন্টা বা ২.৫ ঘন্টার যে ভিডিওটা আমি বানাবো ওয়ান শট ক্লাস, যদি চাও যে এরকম একটা ওয়ান শট ক্লাস বানাই এই কোশ্চেনগুলোর উপর ভিত্তি করে এবং তুমি সেটা দেখে একটা সুন্দর প্রিপারেশন নিতে পারো, তাহলে কমেন্ট করো। ঠিক আছে? কমেন্টে তুমি ইয়েস লেখো। কারণ যদি কমেন্টের পরিমাণ বেশি হয় তাইলে আমি ওই প্যারাটা নিবো আরকি। কারণ এই পিডিএফটা বানাইতে আমার প্রায় ২ দিন লাগছে। হ্যাঁ? ২ দিন মানে ২ দিন তো আর সারাদিন লাগে নাই। মোটামুটি ৩-৪ ঘন্টার মতো সময় লাগছে প্রত্যেকটা কোশ্চেন এনালাইসিস করতে। তো এর জন্য ২-২.৫ ঘন্টার একটা ভিডিও বানাবো। তার জন্য যে স্লাইড প্রিপারেশন থেকে শুরু করে আদার্স যে কাজ করতে তা এর চেয়েও বেশি সময় লাগবে। ঠিক আছে? তো তোমাদের আগ্রহের উপর ভিত্তি করে সেই ভিডিওটা বানাবো। তো যদি আসলে ভিডিওটা চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। কমেন্টে ইয়েস লিখতে পারো এবং তোমার ফ্রেন্ডদেরকে প্রয়োজনে মেনশন দিতে পারো যাতে তারাও কমেন্ট করতে পারে। ঠিক আছে? তো ভিডিওটা এখানে শেষ করছি। দ্রুত কমেন্ট বক্সে যাও। পিডিএফটা ডাউনলোড করো, প্রিন্ট আউট করো এবং ওই কোশ্চেন অনুসারে তুমি প্রত্যেকটা অধ্যায় পড়তে থাকো। তো টাটা।